নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো তোমাদের কোয়ারি নিয়ে। পরপর সেগুলো নিয়ে পরপর আমাদের ভিডিও আসতে থাকবে। তোমাদের অনেক কোয়ারি ছিল বিভিন্ন টপিক নিয়ে, তো সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পরপর সিরিজ আমাদের চলতে থাকবে। তো এবার আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা ডিসকাস করব যে বেসিক্যালি তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে স্যার কীভাবে ম্যাথ, ইংলিশ, জিকে এর প্রিপারেশন নেব কম্পিটিটিভ এক্সামের জন্য। তো দেখো তোমাদের ধরো যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে যে আমি কম্পিটিটিভ এক্সাম দেবো, তারপরে গভর্নমেন্ট সার্ভিসে আমার যাওয়ার ইচ্ছা আছে, তো তার জন্য তোমার অবশ্যই কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া খুবই দরকার, এবং তার জন্য সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমার পাশ করতে হবে। তাহলেই হচ্ছে তুমি সেই পরীক্ষা পাশ করলে তখন তুমি সেই সার্ভিসে তুমি ঢুকতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক সিস্টেম। তো এইবার যেই জিনিসটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে তুমি এখন কোন এক্সামের দিকে যেতে চাও, বা কোন এক্সাম দেওয়ার তোমার ইচ্ছা রয়েছে, বা কোন পরীক্ষা তুমি দিতে চাও। তো তার জন্য খেয়াল রাখা আগে দরকার যে আমি কোন দিকে যাওয়ার আমার ইচ্ছা রয়েছে। তো কারণ এক একটা এক্সামের প্যাটার্ন আলাদা, এক একটা এক্সামের সিস্টেম আলাদা, এক একটা এক্সামের সিলেবাস একরকম, এক একটা এক্সামের প্রিপারেশনও এক রকম। তো সেই হিসাবে আগে তোমার সম্পূর্ণভাবে মাথায় ঠিক করা দরকার যে আগে হ্যাঁ এইটা আমার হওয়ার ইচ্ছা আছে, বা এটা আমার ভবিষ্যতের লক্ষ্য আছে যে আমি এইটা করব, বা এটা আমি করতে চাই। তো সেই হিসাবে তোমার এটা মাথায় রাখতে হবে। এটা তোমার সর্বপ্রথম খেয়াল রাখা দরকার যে আমি কি করতে চাই বা কী করার আমার ইচ্ছা আছে। তো এটা আগে তুমি সর্বপ্রথম ঠিক করে নিয়েছো, বেশ, ঠিক করা হয়ে গেল। তো এটা আবার দেখো অনেকের ঠিক করতে টাইম লাগে, আবার অনেকে অনেক আগে থেকেই ঠিকঠাক করে নেয়। অনেক আগে বলতে অনেক কম বয়সে আগে থেকে ঠিকঠাক করে নেয় যে আমার এইদিকে যাওয়ার ইচ্ছা আছে, বা আমি এইদিকে কাজ করব, বা এইভাবে আমার এই লাইনে যাওয়ার জন্য ইচ্ছা রয়েছে। তো সেই হিসাবে ঠিক করা থাকলেও তাহলে আর টেনশন করার দরকার নেই, তুমি একদম ঠিক করে নিয়েছো যে আমি এইদিকে যাব। তো এইবার হচ্ছে সেই এক্সামে আগে তুমি প্যাটার্ন দেখতে হবে যে সেই এক্সাম বা সেই পরীক্ষায় কী প্যাটার্ন ফলো করা হয়, যে পরীক্ষার সিস্টেম কী সেটা তুমি দেখলে। বেসিক জেনারেলি আমরা যেগুলো দেখি যে সব ধরনের কম্পিটিটিভ এক্সামে যেটা আমরা দেখতে পাই, ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ, জিকে, এই জিনিসগুলো কিন্তু সবসময় জেনারেলি কিন্তু থাকে। ঠিক আছে, কোনো এক্সামে তোমার কম থাকে, কোনো এক্সামে তোমার বেশি থাকে, কিন্তু এগুলো খুবই কমন জিনিস যেগুলো থাকে। তো তার জন্য ধরো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, বা তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তুমি যেহেতু যদি নেই, তুমি যদি এরকম হয় তাহলে তোমার আগে থেকে শুরু করা দরকার। তো আগে থেকে শুরু করা মানে আগে তুমি কোন এক্সাম দেবে তুমি এটা ঠিক করে নিলে। এইবার হচ্ছে সেই এক্সামের জন্য প্রয়োজনীয় কী বই দরকার, তোমার সেই বই আস্তে আস্তে তোমার কিনে নিতে হবে। দেখো গুগলে সবই অ্যাভেলেবল, অ্যামাজন বা ফ্লিপকার্ট, যেখান থেকে তুমি খুশি তুমি কিন্তু বই নিয়ে নিতে পারো। তুমি পর বই কিনে নিলে, বা দোকান থেকেও তুমি কিনে নিতে পারো, যেটা তোমার ইচ্ছা। কেনা হয়ে গেল, এইবার তাহলে তুমি ঠিকঠাক করে নিলে যে হ্যাঁ এই বইগুলো রয়েছে, এই হচ্ছে আমার সিলেবাস। কারণ তোমার সিলেবাসটা তোমার কাছে থাকা দরকার, যে এক্সাম তুমি দিতে যাচ্ছ এবং কী বই সেখানে দরকার। ঠিক আছে, সেই হিসাবে নিয়ে তুমি শুরু করলে। ধরো তুমি যদি এখন স্কুলে পড়ছো, ঠিক আছে, বা তুমি কলেজে সবে উঠছো, তুমি পরবর্তীতে তোমার অন্য কোনো যে এক্সাম দেবে, তো সেটা তুমি এখন থেকেই প্রিপারেশন শুরু করতে পারো। ম্যাক্সিমাম এক্সামে তোমার দেখা হয় যে কিছু ক্ষেত্রে কিছু পরীক্ষায় তোমার নাম্বার চাই, যে গ্র্যাজুয়েশানে বা এইচএসে এই তো নাম্বার দরকার, আবার কিছু এক্সামে সেরকম চাই না। তো তাহলে তুমি সেই অনুযায়ী বুঝে তোমার কিন্তু প্রিপারেশান শুরু করতে হবে। ধরো এরকম কোনো এক্সাম হলো যে তুমি ধরো যেই এক্সামে বসতে যাচ্ছ সেখানে এখনও পার্সেন্টেজের এরকম কোনো ব্যাপার নেই, তাহলে তুমি কিন্তু শুরু থেকেই ধরো তুমি স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, সাথে সাথেই প্রিপারেশান তুমি শুরু করতে পারো। ঠিক আছে, জিকে পড়ার জন্য তুমি ম্যাগাজিন দেখতে পারো, যে কোন এক্সাম তুমি দেখছো, আমি যেটা বললাম সেই এক্সামের উপর ভিত্তি করে কী টাইপের ম্যাগাজিন রয়েছে বাজারে, তো সেই অনুযায়ী সেটা তোমার খুঁজে কিন্তু রেগুলার পড়া শুরু করতে হবে। এবং সেখান থেকে ধরে তুমি নোটও করতে পারলে। নোট করা মানে ওইখানে যে জিনিসগুলো দেওয়া রয়েছে তার উপর বেস করে ধরে তুমি সেগুলো রেগুলার তুমি ডেট ওয়াইজ সেগুলো লিখলে, তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এটা গেল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। নেক্সট আসছে তোমার যে ম্যাথের জন্য। তো ম্যাথের জন্য দেখো বেসিক কিছু এক্সামে সেই স্ট্যান্ডার্ডের ম্যাথ আসে, মানে যে এক্সামের জন্য যে ম্যাথগুলো দরকার, তো সেই হিসাবে তুমি একটাকে চুজ করলে এবং সেই হিসাবে শুরু করতে হবে। ধরো যদি এবার তুমি মোটামুটি স্ট্রং থাকে তাহলে তুমি নিজেই অনেকটা এগোতে পারবে। এবার যদি মনে হলো যে না আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছি, বা আমি ম্যাথস অত ভালো পারি না, তখন কারো সাহায্য নেওয়া বা কারো আন্ডারে পড়া, বা তোমার সেই জিনিসটা কিন্তু করা দরকার। আমি একদম সিম্পল ওয়েতে বলছি, তো সেই হিসাবে সেটা কিন্তু তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তো স্যার তাহলে কি আমি কোনো কোচিং ইনস্টিটিউটে, বড় যে সকল নাম করা কোচিং ইনস্টিটিউশন আছে সেখানে কি ভর্তি হয়ে যাবো এখন থেকে? তো দেখো বড় কোচিং ইনস্টিটিউশনে, প্রাইভেট কোচিং ইনস্টিটিউশনে না গিয়ে, যেখানে লাখ টাকা লাগে সেখানে না গিয়ে, ধরো তোমার যে সাবজেক্টে যেখানে তোমার প্রবলেম হচ্ছে সেই সাবজেক্টে যার ভালো এক্সপেরিয়েন্স রয়েছে, সেই সাবজেক্টে যার ভালো এক্সপেরিয়েন্স রয়েছে, বা সেই সাবজেক্ট নিয়ে যে পড়াশোনা করছে, ধরো কেউ তোমার ম্যাথে প্রবলেম, ঠিক আছে, তোমার ধরো কি ম্যাথে এমএসসি করছে কোনো দাদা বা দিদি, তুমি তার সাথে যোগাযোগ করতে পারো, তার সাথে সময় কাটো, বা তার কাছে পড়তে যেতে পারো, তার কাছে পড়তে পারো, তাহলে কিন্তু সে একদম হাতে ধরে তুমি কিন্তু সেই জিনিসগুলো শিখিয়ে দেবে। ঠিক আছে, একদম প্রথম শুরু থেকে তুমি যদি করতে পারো। কোচিং সেন্টারে কোনো গেলে এরকম ধরো
এলিট যেসব কোনো কোচিং আছে, ঠিক আছে, খুব নাম করা কোনো বেসরকারি যেসব কোচিং যেখানে বিশাল বিশাল লাখ লাখ টাকা লাগে, সেখানে গেলে একটা সিস্টেমেটিক ওয়েতে ওখানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমের মধ্যে তুমি বুঝলে না বুঝলে কোনো যায় আসে না, ঠিক আছে। একটা কমার্শিয়ালাইজেশনের সেই ব্যাপারগুলো কিন্তু থাকে, ঠিক আছে, যেটা তোমার কিন্তু অস্বীকার করার কোনো ব্যাপার নেই, এটা আমরা সবাই জানি। তো সেই হিসাবে তোমার কোন পজিশন, তোমার সেই জিনিসটা দেখতে হবে। তখন সেই অনুযায়ী বেস করে তুমি দেখলে যে হ্যাঁ এখানে এই দাদা বা এই দিদি আমার এখানে প্রবলেম হচ্ছে, তাদের কাছে তুমি কিন্তু সময় চেয়ে তুমি সেখানে তাদের কাছে কিন্তু পড়তে পারো। সেটা তারা একদম কিন্তু হাতে ধরে ধরে তোমাকে শেখাবে এবং সেটা তোমার জন্য সবথেকে বেশি কাজে দেবে। তো এই জিনিসটাই হচ্ছে তোমাদের করা দরকার। এটা আমি অনেকদেরই বলি যাদের প্রবলেম আছে, ধরো ম্যাথে প্রবলেম হচ্ছে বা তোমার এইখানে জিআইতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, বা তোমার ধরো বেসিক্যালি এই যে ইংলিশে কোনো প্রবলেম হচ্ছে, তো তখন তুমি কিন্তু এদের কাছে, এই দাদা দিদিদের কাছে তুমি কিন্তু তাদের কাছে জয়েন করে তাদের কাছে পড়ে কিন্তু অনেক সুবিধা তুমি কিন্তু পেতে পারো এবং সেটা তোমার জন্য কিন্তু খুবই ফ্রুটফুল হবে, কারণ তারা ওই সাবজেক্টের স্পেশালিস্ট, ওই লাইনে স্পেশালিস্ট, তাই না। ধরো যে এমএসসি করছে ম্যাথে, অবভিয়াসলি যে কোনো ধরনের ম্যাথ কম্পিটিটিভ এক্সামে যা দেবে তাদের কাছে কিছুই না, তাদের হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো পড়তে হয়। বা ধরো ইংলিশে যে এমএ করা রয়েছে যার, ঠিক আছে, তার কাছে তুমি ইংলিশ নিয়ে বেসিক প্রবলেম তুমি সেগুলো গেলে কিন্তু তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি আস্তে আস্তে প্রথম থেকে সেটা শুরু করতে পারো। ধরো তুমি কলেজের ফার্স্ট ইয়ারে রয়েছো বা তুমি স্কুলে পড়ছো, তুমি এখন থেকেই শুরু করে দিতে পারো যদি ভবিষ্যতের এইম থাকে এটা, কারণ যত আগে থেকে দেখো তোমরা শুরু করবে এটা, তত তোমার সুবিধা হবে প্রিপারেশানে। তো সেই জিনিসগুলো কিন্তু এটা ফান্ডামেন্টাল জিনিস খেয়াল রাখা দরকার। ক্যান্ডিডেটরা এখানে প্রচুর ভুল করে যে তারা বুঝতে পারে না, তারা ভাবে যে দুমদাম করে ওর হাইফাই নাম করা কোচিংয়ে আমি ভর্তি হয়ে গেলাম, কিন্তু আলটিমেটলি দেখা গেল সেখানে প্রচুর টাকা তার নষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি আউটপুট কিছুই আসে না। তো সেই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে। তো সেটা আমি তার জন্য তোমাদের জন্য ডিটেল ভিডিও বানিয়ে আমি তার জন্য বললাম যাতে এই ভুলগুলো তোমরা না করো, ঠিক আছে। প্রচুর ক্যান্ডিডেটরা এই ভুল করে, তারপরে ধরো কয়েকদিন ক্লাসে যায় এই সকল প্রাইভেট ইনস্টিটিউশনে, খুব যেখানে হাইপার এক্সপেন্সিভ যেখানে রয়েছে, তারপরে আবার এসে ছেড়ে দেয়। তো তাহলে কী হলো, তোমার টাইমটাও গেল আর তোমার টাকাটাও গেল। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে, টাকাটা থেকে টাইমটা হচ্ছে খুব ডেঞ্জারাস। টাকা তুমি যে কোনোভাবে পেয়ে যাবে, কিন্তু আর্ন করতে পারো, কিন্তু সময় কিন্তু চলে গেলে আর সেটা তুমি পাবে না। তো এই জিনিসটা সময়ের ভ্যালু বুঝতে হবে, তাই না। তো এই জন্য এটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল জিনিস খেয়াল রাখা দরকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের প্রবলেম হলে কী করতে হবে বা কী করলে তোমাদের জন্য সেটা ফ্রুটফুল হবে কম্পিটিটিভ এক্সাম জন্য। সে তোমরা যে কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, এই পলিসি ফলো করতে পারো, তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। আর যদি তোমরা আমাদের এন্ট্রান্স প্রিপারেশনের কোর্স বা আমাদের সিএসসির প্রিপারেশন, ইউজিসি নেটের প্রিপারেশনের কোর্সের জন্য পড়তে চাও, তাড়াতাড়ি জানিও। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও, তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিইআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিইআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও, তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের
যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।